প্র্যাকটিস সেশনে হেড কোচ হাতুরু সিংহেকে কঠিন বুঝ দিচ্ছেন ক্যাপ্টেন শান্ত। কখনো হাত নেড়ে, কখনো মাথা ঝাঁকিয়ে একদম সিরিয়াস মুডে। নিজের কথা হাতুরুকে হয়তো বোঝাতেও পেরেছেন, কিন্তু বিশ্বকাপে রান না পাবার কারণ দর্শকদের বোঝাতে পারবেন তো? শুধু শান্তই না, তানজিদ, লিটন, সৌম্য কারোর অফ ফর্মের ব্যাখ্যাই নেই টিম ম্যানেজমেন্টের কাছে। ঘুরে ফিরে সবার মুখে এক কথা, পরের ম্যাচে হবে, কিন্তু সেই পরের ম্যাচ আর আসে না। প্রশ্ন হলো, আশ্বাস আর বিশ্বাস ছাড়া টিম ম্যানেজমেন্টের কাছে কি আর কোনো সমাধান নেই? উত্তর আছে, যার নাম শেখ মেহেদী। এখন পর্যন্ত বিশ্বকাপে শুধু প্র্যাকটিসে বোলিং করলেও ম্যাচ পাননি একটাও। অবশ্য না পাওয়ারই কথা, ডালাস আর নিউ ইয়র্কের উইকেট ছিল পেস ফ্রেন্ডলি, কিন্তু এবার খেলা সেন্ট ভিনসেন্টের স্পিনিং ট্র্যাকে, যেখানে শেখ মেহেদী পারফেক্ট ওয়ান। সব ঠিক থাকলে নেদারল্যান্ডস ম্যাচে শেখ মেহেদী হয়তো খেলবেন, নামতে পারেন জাকের আলীর পরিবর্তে। তবে বোলিং এর পাশাপাশি আরো এক জায়গা আছে যেখানে মেহেদী হতে পারেন ক্রাইসিস ম্যান, যার নাম টপ অর্ডার। গেল ওয়ানডে বিশ্বকাপে টপ অর্ডারে মিরাজকে মেকশিফট হিসেবে খেলানোয় তুমুল সমালোচনার মুখে পড়েছিল টিম ম্যানেজমেন্ট। তবে এবারের প্রেক্ষাপট একদম ভিন্ন, সব জেনুইন ব্যাটারি আউট অফ ফর্মে। সেক্ষেত্রে টপ অর্ডারে শেখ মেহেদী একটা সুযোগ পেতেই পারেন। টপ ফোরে শেখ মেহেদীকে চিন্তা করা অমূলক কিছু না, গেল বিপিএলেই সেটার প্রমাণ দিয়েছেন এই ক্রিকেটার। রংপুরের হয়ে ওপেনিং, টপ অর্ডার, মিডল অর্ডার এবং লোয়ার মিডলে ব্যাট করেছিলেন। তবে মেহেদী সবচেয়ে সফল ছিলেন চারে। এই পজিশনে 4 ম্যাচে যেমন রান করেছেন বেশি, তেমন স্ট্রাইক রেটও ছিল ইমপ্রেসিভ। শেখ মেহেদী টপ অর্ডারে পার্মানেন্ট সলিউশন হবেন সেটা আশা করাও ঠিক না, কিন্তু লিটন, শান্ত, সৌম্যরা যেখানে রেগুলার বেসিসে ওয়ান ডিজিটে আউট হচ্ছেন, তখন নেদারল্যান্ডস ম্যাচে শেখ মেহেদীকে ট্রাই করা ভুল কিছু না। বলা যায় না, হয়তো শেখ মেহেদী হতে পারেন আরেক সুনীল নারায়ণ। পার্থ বণিক, ৭১।